পুজোর মুখে বেহাল রাস্তা মেরামতের দাবিতে দীর্ঘক্ষণ অবরোধ নৈহাটি হাবড়া রোড। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় নাজেহাল নৈহাটি থেকে হাবড়া রোডের বাসিন্দারা। আজ সকাল থেকে রাস্তা মেরামতের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখলো এলাকার ভুক্তভোগী ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দরজায় তারা অভিযোগ জানিয়ে আসছে, প্রশাসন কোনো কর্ণপাত করছে না, তাই তারা বাধ্য হয়ে পথ অবরোধ করতে নেমেছেন। প্রশাসন যতক্ষণ না কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি দেবেন ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। আসলে আমাদের যে স্থানীয় রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা স্থানীয় মানুষরা চলাফেরা করি, স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছুর জন্যই ব্যবহৃত হয় যে রাস্তাটা, সেই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর ধরে খারাপ। এবং আমাদের এখানকার মেম্বার বলেন, আমাদের এখানকার প্রধান বলেন, সবাইকে জানানো হয়েছে। আমরা 5 মাস আগেও একটা অবরোধ করেছিলাম এই রাস্তা নিয়েই। তো সেই দিন আমাদের বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 15 দিনের মধ্যে রাস্তা স্যাংশন হবেন। আমাদের থানার বড়বাবু এসে বলেছিলেন। তো আমরা সেই হিসেবে লিখিত দিয়েছিলাম। আমরা গ্রামের সবাই আমরা লিখিত জাহির করেছিলাম, সই করেছিলাম, কিন্তু সেই লিখিতর পরিপ্রেক্ষিতেও কোনো কিছুই হয়নি। উপরন্তু আজকে মাননীয় সোমনাথ স্যার এসে বলছেন যে রাস্তা স্যাংশন হয়ে গেছে, অথচ জলের জন্য ওনারা কোনো কাজে হাত লাগাতে পারছেন না। আমরা ওনার এই কথাটা মেনে নিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে রাস্তা স্যাংশন হয়েছে, জলের জন্য কাজ করতে পারছে না। এই বিষয়টা একটু হাস্যকর বিষয়। তার কারণ হচ্ছে সামান্য বৃষ্টির জন্য জল জমে, এটা আমরা মানছি, কিন্তু সেই জলটা দীর্ঘদিন ধরে থেকে যাবে এবং সেই জলটা থেকেই যাবে, এটা তো আর কখনো হতে পারে না। তো আমাদের গ্রামের ভিতরে অনেকের পুকুর আছে, মাছের ব্যবসা আছে, তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা যে তারা জল প্রতিনিয়ত ছাড়তে থাকছে একটু বৃষ্টি হলে, কারণ এতটা জল জমা কোথাও পসিবল না। এটা হচ্ছে দীর্ঘদিনের একটা সমস্যা। এখানে 2023 থেকে দুবার রাস্তা টেন্ডার, যে বছরে একবার টেন্ডার, একটা রাস্তায় অ্যাকশন প্ল্যান অনুযায়ী রাস্তাটা টেন্ডার হয়। সেই টেন্ডারটা দুবার 3টে করে কোম্পানি লাগে ড্রপিং করতে গেলে, সেই ক্ষেত্রে সবাই অ্যাটেন্ড করিনি বলে ক্যান্সেল হয়ে গেছে দুবার। সেই ক্ষেত্রে আবার নেক্সট বার টেন্ডার হয়েছে। সেই টেন্ডারটা হয়েছে, আমরা মানুষের কাছে এলাম কথা দিতে, যে মানুষের কাছে হাত জোর করে বলতে এলাম এই কারণে যে মানুষ যে ভোগান্তিতে পড়েছে, সাধারণ মানুষ, কেউ অসুস্থ আছে, ডাক্তার দেখাতে যাচ্ছে, কারোর হয়তো দুধের গাড়ি আছে, আটকে আছে, দুধ, সবজি, এগুলো আমাদের কাছে খুব খারাপ জায়গায়। যে একটা সবজি হয়তো 1 ঘন্টার জন্য মার্কেট ধরতে পারলো না, সে অনেক গরিব মানুষ, এতে রুজি রোজগার আছে পুজো কালের সময়। এতদিন পরে বলতে আমরা একটা প্রসেস অনুযায়ী এগোচ্ছিলাম, সেটা যাই হোক হয়েছে, এগিয়ে গেছে। সেই কারণে বড়ার এই মানুষ খুব দুর্ভোগের মধ্যে ছিল। আমরা জানি স্কুলের ছাত্রছাত্রীরাও, বাচ্চারা স্কুল থেকে নিয়ে যেতে পারছিল না এখান থেকে। এখানকার মানুষ বলে, আলোচনা করে। এখন ঘটনা হচ্ছে অবরোধ করে লক্ষ্মী পুজোর পরে আমি কথা দিয়ে যাচ্ছি, লক্ষ্মী পুজোর পরে কন্ট্রাক্টর করবে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।